জরাজীর্ণ ভবন, সংকীর্ণ রাস্তাঘাট, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, ভূমিকম্প এবং অগ্নি দুর্ঘটনার উচ্চ ঝুঁকি। বলছি 52 বাজার 53 গলির অপরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক এলাকা পুরান ঢাকার কথা। রাজধানীর লালবাগ, বংশাল, গ্যান্ডারিয়া ও সবুজবাগে প্রতি একরে 700 থেকে 800 মানুষ বাস করে, যা বিশ্বে সর্বোচ্চ। এখানে মাত্র 1 কাঠা 2 কাঠা জমিতেই অপরিকল্পিতভাবে ইমারত নির্মাণ বিধিমালার তোয়াক্কা না করেই গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। পাশাপাশি ভবনের দেয়ালগুলোকেও যেন আলাদা করা দায়। আলো বাতাস ঢোকারই ব্যবস্থা যেখানে নেই, সেখানে অগ্নিকাণ্ডে দ্রুত ফায়ার সার্ভিস কিংবা জরুরি কাজে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারার সম্ভাবনা কতটা? এর মধ্যেও চলছে এসব সরু রাস্তার পাশেই একের পর এক বহুতল ভবন নির্মাণ। মাঠ গাছ তো ভালোই ছিল, এখন সে নাই। ভয় তো থাকে সবসময় যে কখন ভূমিকম্প হয়, কখন কি হয়। দুর্ঘটনার সংখ্যাগুলো একদম উপর আল্লাহর উপর আমাদের বিশ্বাস করে আমাদের চলতে হচ্ছে। সিটি কর্পোরেশনের অংশ হলেও নাগরিক সুবিধা যেন একরকম নেই। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা আর মশার উপদ্রব বছরের পর বছর ধরে না চাইতেও সইতে হচ্ছে বাসিন্দাদের। সিটি কর্পোরেশন আমরা প্রত্যেকেই আমরা ট্যাক্স দিচ্ছি, সঠিক মূল্যায়ন সেটা আমরা পাচ্ছি না। ড্রেন জাম হয়ে যায়, তারপর আমরা পানি ঠিক মতো পাই না। এখন সরকারও ভাইনা এটা প্ল্যান পাস দেয় না, আর এরও সুবিধা পাইতেছে না। এখন দুজনেরই ভুল। বাসযোগ্যতা এবং ঐতিহ্য হারানো পুরান ঢাকার এমন অবস্থার প্রধান কারণ হিসেবে ঘনবসতিকে দায় দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। বলছেন, নাগরিক সুবিধা ও পরিষেবার সঙ্গে ঐতিহ্য টিকিয়ে রাখা নিশ্চিত করতে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। কারো চাওয়া না চাওয়ার উপরে সবসময় ডিপেন্ড করে না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। এইটার ক্ষেত্রে কখনো কখনো ডেভেলপমেন্ট কন্ট্রোল পলিসিটাকে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা পুরান ঢাকার জন্য অত্যন্ত প্রযোজ্য। এমনকি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় বিশদ অঞ্চল পরিকল্পনার সংশোধন, যদিও নানান মতানৈক্যের কারণে সেটাও পিছিয়ে যাচ্ছে। আমাদেরও কিছু ব্যর্থতা আছে, অনেক জায়গায় প্ল্যান ছাড়াই বা প্ল্যানের ব্যত্যয় ঘটিয়েও বিল্ডিং হচ্ছে। স্টেক হোল্ডার এখানে অনেকগুলো, আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলেরই সিদ্ধান্ত, একটা প্রস্তাব রেডি করে তাদেরকে নিয়েই আমরা বসবো এবং আমরা আশা করতেছি অতি দ্রুত এটার একটা সমাধান হবে। বারবার এমন সংশোধনী কেবলই আবাসন ব্যবসায়ীদের সুবিধা দিয়ে এই নগরীকে দিন দিন আরও বসবাস অযোগ্য করে তোলার পায়তারা বলেও অভিযোগ আছে। এক পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে 2010 সালে একটি উদ্যোগ নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা করা হয়, যার মাধ্যমে পুরো ঢাকাকে করার কথা ছিল একটি আধুনিক এবং পরিকল্পিত নগরী, আর যার শুরুটা হবার কথা ছিল এই পুরান ঢাকা থেকে। তবে 15 বছর পেরিয়ে গেলেও তা যে খুব একটা বাস্তবায়ন হয়নি তা বলেই দিচ্ছে পুরান ঢাকার এই চিত্র। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।